জীবাত্মা আর আমার মধ্যে কি স্তর আছে অথবা কি সম্বন্ধ আছে। তো বেদে বলছে যে নিত্য নিত্যানাম চেতনস চেতনা নাম एको यो बहुनाम यो विददाते कामान। যে আমরা ভগবানের সাথে সম্পর্কিত কেন, কেন ভগবান হচ্ছেন প্রধান নেতা, নিত্য নিত্যানাম। তো আমরাও সকলেই নিত্য, কিন্তু তিনি হচ্ছেন প্রধান নিত্য, তিনি প্রধান নিত্য, আমরা ক্ষুদ্র নিত্য। আর এই ক্ষুদ্র নিত্য সেই প্রধান নিত্য থেকেই এসছে। যেরকম এই সূর্য হচ্ছে একটা অনেক বড় আলো, আর এই সূর্যের প্রকাশ সেটা সেই সূর্য থেকেই আসছে। আর এই প্রকাশ মানে কি, প্রকাশের ছোট ছোট কণাগুলি আসছে, তারা কিন্তু সব আলাদা আলাদা কণা, আলাদা আলাদা অণু, তারা কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে তারা এসছে। আমরা অবশ্যই যখন তারা আসে তাদেরকে আলাদা আলাদা করে বুঝতে পারি না। এটা আমরা যেটা দেখি সেটা কেবলমাত্র দেখতে পাই, সেটা হচ্ছে প্রকাশ। কিন্তু সেই প্রকাশটা কি দিয়ে তৈরি হচ্ছে? ছোট 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 প্রকাশের অণু দিয়ে তৈরি হয়েছে, সেটাকে আমরা বলি সূর্যের প্রকাশ। তো ঠিক সেইভাবেই নিত্য নিত্যানাম কৃষ্ণ হচ্ছেন অনেক বড়, অনেক আলোকিত একটা বিষয়বস্তু, আর সেখান থেকে ছোট্ট ছোট্ট কণা আমরা তারা বেরিয়ে আসছি, ছোট্ট ছোট্ট অণুর মতো আমরা বেরিয়ে এসছি কৃষ্ণ থেকে। মমাই অংশ জীবভূত। তো এইভাবে আমরা ভগবানের সাথে সম্পর্কিত। তো যেভাবে সূর্যের সাথে সূর্যের আলো সব সময় সম্পর্কিত থাকে আর স্বতঃস্ফূর্ত ভাবে সম্পর্কিত থাকে, ঠিক সেইভাবেই আমরাও ভগবানের সাথে স্বতঃস্ফূর্ত সম্পর্কিত আছি। এটাকে আরেক ভাবে যদি ভাবতে হয় তো কৃষ্ণ অথবা বিষ্ণু তিনি হচ্ছেন আমাদের প্রধান পিতা, আমরা সকলেই হচ্ছি ওনার সন্তান। সর্ব যোনিষু কৌন্তেয় সম্ভবন্তি মূর্তয়ো তাসাম মহৎ যোনির ব্রহ্ম অহম বীজ প্রদাপিতঃ। তো তিনি হচ্ছেন প্রধান পিতা। আর যেভাবে একটা পিতা আর সন্তানের সম্পর্ক চিরকাল থাকে, নিত্য সম্পর্ক, এটা কখনোই আলাদা করা যায় না। এরকম হতে পারে যে সন্তান আর পিতার মধ্যে অথবা ছেলে আর পিতার মধ্যে মতভেদ হয়ে গেছে, কিন্তু সে সব সময় সন্তান সন্তানই থাকবে, পিতা পিতাই থাকবে, এটা কখনোই আলাদা অথবা বিচ্ছেদ করা যেতে পারে না। তো আমাদের জাগতিক অবস্থা সেরকমই, এই জাগতিক জীবনটা সেরকমই যে আমরা ভগবানের সাথে আমাদের যে সম্পর্ক সেটাকে ভুলে গেছি। এটা আমাদের স্তর এখনকার। আর যেহেতু আমরা ভুলে গেছি, তাই দেখছি কিছু ব্যক্তিরা তারা নাস্তিক হয়ে গেছে, কিছু ব্যক্তিরা ভগবানের বিদ্বেষী হয়ে গেছে, কিছু ভগবানকে মানতে চায় না, কিছু আর কোনো ধরনের ব্যক্তি হয়ে গেছে, কিছু আর কোনো ধরনের ব্যক্তি হয়ে গেছে।